টিয়া জাংকুকের ভালোবাসা 4 বছর পূর্ণ হয়েছে। এই 4 বছরে যেমন খুনসুটি ঝগড়া ছিল, তার থেকেও বেশি ছিল ভালোবাসা। জাংকুকের প্রতিটা নিঃশ্বাসে তীর নাম, আর তীর প্রতিটা হাতবিটে জাংকুক। মেসেজের টুং শব্দে ঘুম ভেঙে যায় তীর। ঘুম ঘুম চোখে মেসেজ ওপেন করতেই ঠোঁটে হাসি ফুটে উঠল ওর। ফোনটা বেড সাইডে রেখে উঠে জানলার সামনে চলে গেল তীর। নিচে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে চোখ সরাতে ইচ্ছে করছে না ওর। নিজের মানুষটি ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তীর দিকে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল জাংকুক এতক্ষণ। হোয়াইট টি শার্ট আর ব্ল্যাক জ্যাকেট আর হোয়াইট প্যান্ট সব মিলিয়ে কাউকে যেন এত ঘায়ল করার মুহূর্তে লুক দিতে পারে জাংকুক, সেটা তার আগে জানা ছিল না। তীরকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে জাংকুক ওকে চোখের ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? জাংকুক প্রতি উত্তরে মাথা ঝাঁকিয়ে বলল, কিচ্ছু না। তীর জাংকুকের হাতের ইশারায় বলল, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে ও নিচে আসছে। জাংকুক নিজের হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে যেন আসে। তীর রুমে এসে কাভার্ড খুলে জাংকুকের সাথে ম্যাচিং করে একটা হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশনে কুর্তি আর জিন্স পরে রেডি হয়ে নিল। এটা তীর রেগুলার রুটিন হয়ে গেছে। জাংকুকের মেসেজের টোনে ঘুম ভাঙানো আর প্রতিদিন ওর জন্য জাংকুকের নিচে দাঁড়িয়ে থাকা, অপেক্ষা করা আর জাংকুকের সাথে ম্যাচিং করে ড্রেস আপ করা, এই 3টে জিনিস যেন তীর রেগুলার রুটিন। তীর রেডি হয়ে নিচে আসতেই জাংকুক গাড়ির দরজা খুলে দেয় আর তীর জাংকুকের দিকে তাকিয়ে একটা স্মাইল দেয়। তারপর জাংকুকের পাশের সিটে বসে পড়ে। জাংকুক দরজা বন্ধ করে ঘুরে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। তোমাকে আজ একদম পরীর মতো লাগছে তে, আর তোমাকে একদম জিনের মতো লাগছে। জাংকুক হঠাৎ করে গাড়ি ব্রেক করে তীর দিকে ফিরে নাক ফুলিয়ে পড়ল, বেবি হোয়াট ডু ইউ মিন বাই জিন? মেয়েদের যদি পরীর মতো লাগে তাহলে ছেলেদের তো জিনের মতোই লাগবে। লজিক জাংকুক। এইসব লজিক তোমার কাছে পেলাম। তে ব্যাগ থেকে বই বের করে পড়তে শুরু করে আর জাংকুক ওকে দেখে মুচকি মুচকি হাসছে। জাংকুক, তোমার প্রিপারেশন কেমন? কিসের প্রিপারেশন জান? আজকে আমাদের এক্সাম। জাংকুক তীর কথা শুনে বেশ হকচকিয়ে যায়। তারপর আমতা আমতা করে বলে, অনেক ভালো প্রিপারেশন জান, 100তে 100 পাবো, দেখে নিও। আচ্ছা জাংকুক, কেমিস্ট্রির সব পয়েন্টগুলো ভালোভাবে পড়েছো তো? ভালো মানে এত ভালোভাবে পড়েছি যে লেকচারাররা অবাক হয়ে যাবে আমার অ্যানসার দেখে। এবার জাংকুকের দিকে রেগে কটমট করে তাকাই। অ্যানসার দেখে তো অবাক হবেই, মার্কেটিংয়ে কেমিস্ট্রি আসে কোত্থেকে, আজ প্রথমবার শুনলাম। বেচারা জাংকুক নিজের কথাতেই নিজেই ফেসে যায়। বেচারা জানেই না যে আজকে কি এক্সাম, পড়বে তো ঘোড়ার ডিম। ভয়ে ভয়ে জাংকুক এর দিকে ঘুরে তাকায়। এ রেগে বই দিয়ে জাংকুককে মারি মারে। আউচ জান, আসতে ব্যথা পাচ্ছি তো। ব্যথা পাওয়ার জন্যই দিয়েছি, সামনে তাকিয়ে চুপচাপ ড্রাইভ করো। আমি পয়েন্টগুলো পড়ে পড়ে শোনাচ্ছি, এগুলো কেয়ারফুলি শুনবে আর মনে রাখবে। ওকে ম্যাডাম। তীর পয়েন্ট বাই পয়েন্ট জাংকুককে বোঝাচ্ছে আর জাংকুক ড্রাইভ করার ফাঁকে ফাঁকে সেগুলো শুনছে। জাংকুকের ধ্যান পড়ার উপর নেই, সে তো তীর কথাই শুনছে। তীর বই পড়ানোর মাঝে জাংকুকের অন্য একটা ফিলিংস অনুভব করে। এই 4 বছর তীর জাংকুককে শুধু একজন লাভার হিসেবে না, একজন টিচার হিসেবে ভালোভাবে গাইড করেছে। জাংকুকের ছোট থেকে ছোট বিষয়গুলোতে খুব ভালোভাবে খেয়াল করেছে। জাংকুক আর তে কলেজে পৌঁছে যায়, তারপর গাড়ি পার্ক করে ক্লাসের রুমে চলে যায়। হাই গাইস। হাই সুগা। জাংকুক সুগাকে জড়িয়ে ধরতেই সুগা বলে, ভালোই আছিস জাংকুক, গার্লফ্রেন্ডের সাথে সাথে টিচার ফ্রিতে পেয়ে গেছিস, তোর তো ফিস বেঁচে গেল। নে নে সুগা, তুইও মজা নিয়ে নে। লুকতে তোমার জন্য আমার প্রেস্টিজের টায়ার একদম ফুস হয়ে গেল। আর আমি না থাকলে পরীক্ষায় ডাব্বা মারতা, তখন কি প্রেস্টিজের হাওয়া লিক হতো না? নো বেবি, আমি হলাম জিয়ন জাংকুক, আমার ড্যাডির বড় বড় হোটেল বিজনেস, সবই তো আমার, তাই আমি ডাব্বা মারলেও নো টেনশন। তোমার এই ডায়লগ 4 বছর ধরে শুনে আসছি। নিজের ড্যাডির উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজের উপর ডিপেন্ডেন্ট হতে শেখো জাংকুক। আই এম সরি তে, প্রফেসর ম্যাম আসছেন, অল দ্য বেস্ট বোথ অফ ইউ। এই বলেই সুগা নিজের সিটে বসে পড়ে আর জাংকুক আর তে ওদেরটাই। তে সেকেন্ড বেঞ্চে আর জাংকুক ঠিক তার পরেরটাতে, মানে থার্ড বেঞ্চে পড়েছে, আর জাংকুকের পেছনে আছে সুগা। তারপর ম্যাম এসে সবাইকে পেপার দিয়ে এক্সাম স্টার্ট করেন। তে মোস্ট অফ দ্য কোশ্চেন কমন পড়েছে, তাই ননস্টপ লিখে যাচ্ছে, কিন্তু জাংকুক বেচারা তো প্রশ্নের দিকে তাকিয়ে একটাই কথা
আমার লাভ লাইফের সবচেয়ে বড় ভিলেন। আর জাংকুকের পেছনের সিটে বসেছে সুগা। জাংকুক আর সুগা দুজনের একে অপরের খাতা দেখে কপি করে দিচ্ছে। দুজনের অবস্থাই সেম। জাংকুক সামনের দিকে একটু এগিয়ে এসে দেখে ফিসফিস করে বলে, বেবি সরি, আমি এবার সত্যি ডাব্বা মারবো। জাংকুক টের কথা শুনে লেখা স্টপ করে পিছনের দিকে না ঘুরে পড়েই বলে, চুপচাপ আমার খাতা দেখে কপি করো, মুখে একটা ওয়ার্ড বের করবে না। তে একটু সরে যেতেই জাংকুক টের খাতা দেখে কপি করে লেখা শুরু করে। ঠিক এমন সময় লিজা ম্যাম এসে টের খাতা ছু মেরে নিয়ে নিলেন। আর জাংকুক আর তে ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। এখানে কি প্রেম লীলা চলছে? এটা এক্সাম হল, তোমাদের প্রেম দেখার জায়গা না। ম্যাম অ্যাকচুয়ালি জাস্ট শাট আপ। থেকে এমন ভাবে ধমক দেওয়ায় জাংকুক রাগে নিজের হাতের মুঠো বন্ধ করে নিল। তারপর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে পর বলে, ম্যাম যা বলার আছে আমাকে বলেন, তের এখানে কোনো ফল্ট নেই, আমি ওকে বলেছিলাম একটু হেল্প করতে। সেটা তো বলবেই, পুরো কলেজ জানে তোমাদের দুজনের প্রেম কাহিনী। এটা এক্সাম হল, তোমাদের প্রেমের ক্লাব না যে নিজেদের ভালোবাসার প্রদর্শনী দেবে। এখানে সবাই নিজের যোগ্যতাতে পাস করে। তারপর টেকে উদ্দেশ্য করে বলে, তুমি ভেবেছোটা কি নিজেকে? ভেবেছো নিজের বয়ফ্রেন্ডকে পাস করিয়ে দিয়ে মহান হবে? এই সব আমার ক্লাসে হবে না। গেট আউট ফ্রম মাই ক্লাস। তোমার এক্সাম দেওয়ার দরকার নেই, গো। আসলে লিজা মনে মনে একটু হলেও জাংকুককে খুব পছন্দ করত। তাই যখন সে প্রথম থেকে শুনেছে যে জাংকুক তেকে পছন্দ করে, তখন তের ওপর একটা খুব ছিল। আর সেই রাত থেকে আজকে এমন বিহেভিয়ারটা করলো। তে নিচের দিকে তাকিয়ে ব্যাগ নিয়ে দৌড়ে বেরিয়ে চলে যায়। সবার চোখ এড়ালেও তের চোখের পানি জাংকুকের চোখ এড়ালো না। ওর ভেতরটা রাগে ফেটে আছে। জাংকুক কাউকে কিছু না বলেই বের হয়ে যায় ক্লাস থেকে। তে তো এখনো বসে বসে কান্না করছে। আর সুগা আর বাকি বন্ধুরা মিলে তেকে বোঝাচ্ছে, তাও সে নীরবে কান্না করেই যাচ্ছে। ছোট থেকে বড় পর্যন্ত তের আম্মু আব্বু ওকে কখনো ধমক দেয়নি। আর জাংকুক ও তো সব সময় তেকে আগলে রাখে। তের সব কথাই জাংকুকের কাছে যেন আজ্ঞাকারী। জাংকুক তখন যে ক্লাস থেকে বেরিয়েছে এখন অবধি ফিরেনি, কোথাও গিয়েছে কেউ জানে না। আর সুগা অনেকবার ওকে কল করা সত্ত্বেও কল রিসিভ করেনি। তের এই মুহূর্তে জাংকুককে সব থেকে বেশি প্রয়োজন, কিন্তু জাংকুকের এখন ওর পাশে নেই। আর এই জন্য তের আরো বেশি খারাপ লাগছে। হঠাৎ সামনে কারোর উপস্থিতি টের পেয়ে তে মুখ তুলে তাকায়। জাংকুক হাঁটু দুটো ভাঁজ করে কান ধরে তের সামনে ইনোসেন্ট ফেস করে বসে আছে। তে জিজ্ঞাসু দৃষ্টিতে জাংকুকের দিকে তাকালো। সরি মাই লাভ, আমার জন্য তোমাকে এতগুলো কথা শুনতে হলো, এত ইনসাল্ট হতে হলো। আমি প্রমিস করেছিলাম তোমাকে যে কখনো তোমার চোখে পানি আসতে দেব না, কিন্তু আজ আমার কারণেই তোমার চোখে পানি। আমি সরিতে আমি প্রমিস করছি ভালো করে স্টাডি করব। আর আর কখনো এরকমভাবে টুকে পাস করব না, নিজের যোগ্যতায় পাস করে দেখাবো। প্লিজ স্টপ ক্রাইং মাই লাভ। আমি তোমার চোখের পানি যে সহ্য করতে পারি না, তুমি তো তা ভালো করে জানো। বলো তুমি প্লিজ আমাকে বকো, মারো, রাগ করো, কিন্তু এভাবে কান্না করো না জান। জাংকুকের এমন ইনোসেন্ট ফেস আর কান্না করা ফেস দেখে তে আর না হেসে পারল না। তে জাংকুকের হাত ধরে কান থেকে হাত সরিয়ে দিয়ে পর বলে, আমি তোমার উপর রেগে নেই জাংকুক। মিসেসের কথা একটু খারাপ লাগছিল, বাট তোমার কথায় খারাপ লাগাটুকুও গায়েব হয়ে গিয়েছে। জাংকুক কি কখনো তার তের কান্নার কারণ হতে পারে? না, কজ তে সবসময় খুশি আর হাসির পেছনে কারণ একজনই, সেই হলো জাংকুক, তের জাংকুক। জাংকুক এবার তেকে জড়িয়ে ধরে। আই লাভ ইউ মাই লাভ। আই লাভ ইউ টু জাংকুক। আর সুগা সে তো ওদের এই দুজনের মুহূর্তটাকে নিজের ফোনের ক্যামেরায় বন্দি করতেই ব্যস্ত। ওদের দেখে সুগাও একটা কথাই বলল, ইউ আর বোথ মেড ফর ইচ আদার। হঠাৎ করে ক্লাসের একটা ছেলে সুবিন এসে বলতে শুরু করে, হে গাইজ, একটা ব্রেকিং নিউজ শুনেছো তোমরা? আবার কি হলো? প্রিন্সিপাল স্যার লিজা ম্যাডামকে কলেজ থেকে রাস্টিকেট করে দিয়েছে। সুগা সহ বাকিরা সবাই অবাক হয়, বিশেষ করে তে। কি? কিন্তু কেন? সেটা তো জানি না, বাট প্রিন্সিপাল স্যার সবার সামনে ম্যামকে অনেকগুলো কথা শুনিয়েছে, প্লাস কলেজ থেকেও বার করে দিয়েছে, রাস্টিকেট করে দিয়েছেন ওনাকে। বেচারা তো কান্না করতে করতে বেরিয়ে গেল কলেজ থেকে। তে তো বুঝতেই পারছে না এসব কিভাবে হলো।
সুগার চোখ তৎক্ষণাৎ জাঙ্কুকের দিকে গেল। জাঙ্কুকের ফেসে অদ্ভুত এক হাসি। এই হাসির মানেটা আর কেউ বুঝুক না বুঝুক, সুগা খুব ভালোভাবেই বোঝে। সুগা বুঝতেই পারছে কাজটা কে করিয়েছে। এই 4 বছরে এমন অনেকবার হয়েছে, কে কোনো ছেলে খারাপ নজরে দেখলে বা ওর দিকে যদি কেউ কিছু বলেছে, তাহলে দ্বিতীয় দিন তাকে এই কলেজের ধারে কাছে দেখা যায়নি। চলো, ওনার বিষয় ভেবে আমাদের কোনো কাজ নেই। তুমি আমার সাথে চলো, আজকে ড্যাড তোমাকে দেখতে এসেছে কানাডা থেকে। কিন্তু জাঙ্কুক, মিস হয়তো অনেক কষ্ট পেয়েছে। উনি যেটা তোমাকে দিয়েছে আমি তাকে সেটা রিটার্ন দিয়েছি জান। বাদ দাও তো এইসব কথা। উনি যেটা ডিজার্ভ করে সেটাই পেয়েছে, রাইট সুগা? হ্যাঁ, জাঙ্কুক ঠিক বলেছে। লুক, সুগাও এটাই বলছে। নাও কাম। এইভাবে আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে, তার জন্য চলো তাড়াতাড়ি। ওকে।